ঠিক আছে, তাই দেখো। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতম তত্ত্ব জীবনম কবি প্রেরিতম কর্মসাধনম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে বুরিদা জনা। ঠিক আসছে না? তো আমাদের ঠাকুরের একটু এদিক ওদিক বেড়ানোর স্বভাব ছিল। তো আমি জানি না ঠাকুর নিমতা অব্দি এসেছিলেন কিনা, তবে ঠাকুর মানে নিমতা এসেছিলেন আমি শুনেছি, কিন্তু তার কোনো মানে লিখিত প্রমাণ নেই। তবে বেলঘরিয়া এসেছিলেন, বেলঘরিয়া। হ্যাঁ মানে, কিন্তু ওটা কোথাও লিখিত না, মানে শুনেছি আমি ওটা। তো কিন্তু বেলঘরিয়া এসেছিলেন। তো সেই বেলঘরে গ্রামে গোবিন্দ উপাধ্যায়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তনানন্দ। এই বাড়িটা কিন্তু ওই 234 বাস স্ট্যান্ডের কাছাকাছি ছিল একসময়, ওখানে গোবিন্দ উপাধ্যায়ের বাড়ি ছিল। আর আরেকটা বাড়িতে বেলঘরিয়া এসেছিলেন ঠাকুর, সেটা হচ্ছে যে কেশব সেনের একটা বাড়ি ছিল। সেই বাড়িটা খুব রিসেন্টলি, বোধহয় বছর 10 আগে ভেঙে দেওয়া হলো। যে রাস্তাটা এমবি রোডটা সোজা গিয়ে যেখানে ধাক্কা খাচ্ছে, ওইখানে বাড়িটা ছিল কেশব সেনের বাড়ি, ওটাতেই ঠাকুর এসেছিলেন। তো হ্যাঁ, জেনিটটা ওই জায়গাটাতেই। হ্যাঁ, পুরো ওই একবার ঠিক যেমন ধাক্কা লাগছে ওখানে বাড়িটা ছিল। আমিও দেখেছি, পরে ওটা দেখলাম ডেমোলিশ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটিতে শুভাগমন করিয়াছেন। আজ রবিবার 7ই ফাল্গুন, 18 ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যা নক্ষত্র। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তের সঙ্গে আসিয়েছেন। প্রতিবেশীগণ আসিয়াছেন। 7টা-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদির সঙ্গে সংকীর্তনে নৃত্য করিতেছিলেন। বেলঘরবাসীর উপদেশ, কেন প্রণাম, কেন ভক্তিযোগ। কীর্তনান্দে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন, তিনি সব হয়েছেন। আর তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে যদি বলো দুষ্ট লোক আছে, বাঘ সিংহও আছে, তো বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করেই চলে যেতে হয়। আবার দেখো জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে কেবল আচান শোচান হয়। প্রতিবেশী, আজ্ঞা বেদান্ত মত কিরূপ? শ্রীরামকৃষ্ণ, বেদান্তবাদীরা বলে সোহম ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। কিন্তু আমি তো যাই না, আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এই অভিমান খুব ভালো। কলিযুগে ভক্তিযোগী ভালো, ভক্তি দ্বারাই তাকে পাওয়া যায়। দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই সকল বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকতে সোহম হয় না। ত্যাগীদের বিষয় বুদ্ধি কম, সংসারীদের সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম। প্রতিবেশী, আমরা পাপী, আমাদের কি হবে? শ্রীরামকৃষ্ণ, তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহবৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায়। আবার দেখো, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম, ঘোড়া দৌড়চ্ছে, তারপর বিবি এক পায়ে উপর দাঁড়িয়ে আছে, কত অভ্যাসে ওইটি হয়েছে। আর তাকে দেখবার জন্য অন্তত একবার কাঁদো। আর দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ। যদি তাকে দেখবার জন্য তাকে দেখবার জন্য ব্যাকুলতা। বৈঠকখানার দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন। বেলা 1টা হইয়াছে। সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণ একটি ভক্ত গান ধরিল, জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত কতদিন, গত হলো কুলকুণ্ডলিনী। ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ, শরীরের সমস্ত স্থির, হাতটি প্রসাদ পাত্রের উপর যেরূপ ছিল চিত্তার্পিতের ন্যায় রইল, গাওয়া আর হইল না। অনেকক্ষণ পর ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন, আমি নিচে যাব, আমি নিচে যাব।
একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে অতি নিচে লইয়া যাইতেছেন। প্রাঙ্গণে সকলেই নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল। এখন শতরঞ্জি ও আসন পাতা রয়েছে। ঠাকুর এখনো ভাবাবিষ্ট গায়কের কাছে আসিয়া বসিলেন। গায়ক এতক্ষণে গান থামিয়াছিলেন। ঠাকুর অতি দীনভাবে বলিতেছেন, বাবু আরেকবার মায়ের নাম শুনবো। গায়ক আবার গাইতেছেন, জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। গান শুনতে শুনতে ঠাকুর আবার ভাবাবিষ্ট। এইখানে দু একটা কথা বলি, সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে আমাদের ঠাকুর বলছেন যে মানে বেদান্ত তো আছে, বেদান্ত মতে সবকিছু সমান, সবকিছু যে একই ব্রহ্ম সোহ। কিন্তু তাহলে কি মানে কাকে বেশি পুজো করব, কাকে কম পুজো করব, বা কাকে বেশি একটু প্রাধান্য দেবো, সেটা হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে ঈশ্বরের প্রকাশ বেশি হয়, সেজন্য সে একটু প্রাধান্য পায়। যেমন আসার সময় শোভন মহারাজ বলছিলেন যে যখন ঠাকুর বিদ্যাসাগরকে দেখতে গেছেন তখন বলছেন যে মানে মানে তোমাকে কেন দেখতে এসেছি, তোমার কি মাথায় দুটো সিং বেরিয়েছে? তা নয়, তোমার মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি, তোমার মধ্যে দয়ার বিকাশ বেশি, সেই জন্য তো তাকে দেখতে আসছি। এবং সেই জন্যই আমরা সবাইকেই সমান মানে ব্রহ্মজ্ঞানে করতে পারি যদি কেউ জ্ঞান বিচার করে, কিন্তু তার সঙ্গে তাকে বিচার করতে হবে যে আমি কোনটা ঠিক কোনটা বেঠিক। সবই ঈশ্বর, কিন্তু তার মধ্যে আমাকে কার মধ্যে বেশি প্রকাশ সেটাকে আমি বেশি তার কাছে ফলো করবো, তার কাছে যাব। যেখানে একটু কম প্রকাশ তার থেকে একটু দূরে থাকবো, তাকে মানে ঘৃণা করার কোনো দরকার নেই। আরেকটা দেখুন, এখানে ঠাকুরের আমাদের যেটা বলছিল এক্ষুনি ও পড়ছিল যে সপ্তভূমিতে মন ওঠে কীভাবে, কোথায় কোথায় কী অবস্থান হয়। তো এখানে ঠাকুরকে দেখুন খালি একটি দুটি লাইন শুনছে, জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন রাত হলো কুলকুণ্ডলিনী। শুধু এটা শুনেই ঠাকুরের মন যেন সে সপ্তভূমিতে উঠে গেল। এখন মানে ঠাকুর ওই জন্যই অবতার, তার ওই ছোট এতেই তিনি উঠে যাচ্ছেন এবং সেখান থেকে আবার তিনি আমি নিচে যাবো বলে মনকে নিচে নামাতে পারছে। এখন বলছে যে আমাদের মতো যদি মানে যারা জীব কোটি তারা যদি আমরা ওই সপ্তভূমিতে পৌঁছাই আমরা ফেরত আসবো না, ওটা নির্বিকল্প সমাধি 21 দিন বাদে আমাদের শরীর চলে যাবে অটোমেটিকলি, আমরা ফিরতে পারবো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা জীব শিক্ষার জন্য যাদের মানে আবার ফিরে আসার দরকার, ঈশ্বর তাকে শুধুমাত্র আবার এই জগতে ফেরত পাঠান। এবং ও যেখানে পড়ছিল একটা কথাতে যে বলছেন যে তাকে সপ্তভূমিতে কি হয়, মানে বলছেন যে এখানে কি হয় না, এখানে যখন হয় তার ঈশ্বরের দর্শন হচ্ছে, এখানে ঈশ্বরের কথা হচ্ছে, এখানে যে যখন হচ্ছে সে জ্যোতি দেখছে। কিন্তু যখন সপ্তভূমিতে উঠছে মানে এখানে উঠছে, তখন আর কি হচ্ছে বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না, বলছে তিনি তখন বাক্য মনের গতিত, তখন যে সেটা হচ্ছে সেটা এখন আমাদের এখানে এই যে বলছেন ঠাকুর এখানে যে হ্যাঁ কলিতে দেহবুদ্ধি আছে, দেহবুদ্ধিতে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকলই বিষয়, তিনি বিষয়াতীত, তিনি ইন্দ্রিয়াতীত। সেই জন্য এই যে বিষয়, এই যে ইন্দ্রিয় রাজ্য যে তার বাইরে এই অবস্থাটা, আপনি ইন্দ্রিয়াতীত কোনো ব্যাপারকে ইন্দ্রিয় দিয়ে প্রকাশ করতে পারা যাবে না। সেটা কথার মধ্যে দেখবেন ঠাকুর যেই ব্রহ্ম সম্বন্ধে কিছু বলছেন, বলছে ওই দেখো কে আমার গলা আটকে দিচ্ছে, মানে গলা মানে কি, এটা তো একটা ইন্দ্রিয়, আমি ইন্দ্রিয় দিয়ে কোনো ইন্দ্রিয়াতীত বস্তুকে বলতে পারবো না। ওই জন্য বলছে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়। উচ্ছিষ্ট মানে কি, যেটা আমি খেয়েছি আবার বেরিয়েছে, ব্রহ্ম তো কখনো বেরোয়নি, বার করা সম্ভব। ওই জন্য ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়। আর কিছু করবো? আরেকদিন ঠাকুর দক্ষিণেশ্বরের অমাবস্যায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল মাস্টার প্রভৃতি দু একটি ভক্ত সঙ্গে বসিয়ে আছেন। আজ শুক্রবার 26শে ফাল্গুন 9ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। মাঘের অমাবস্যা, সকালবেলা 8টা হইবে। অমাবস্যার দিন ঠাকুর সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মা তার মহামায় মুক্ত করে রেখেছেন। মা
মানুষের ভিতর দেখো বদ্ধজীবী বেশি, এত কষ্ট দুঃখ কষ্ট পায়, তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। কাটা ঘাস খেয়ে উটের মুখে তত্তর করে রক্ত পড়ে, তবু আবার কাটা ঘাস পায়। দেখো তাকে কেউ খোঁজে না, আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ভক্ত আজ্ঞে, তিনি সংসারে কেন রেখে দেন? শ্রীরামকৃষ্ণ, সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন এই সব কর্ম করো আর ওই সব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়, কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নেই। রোগের ওষুধ থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন। সেই রাখালকে সঙ্গে করিয়া ঠাকুর রাখালের সম্বন্ধে গোপাল ভাব, যেমন মার কাছে ছোট ছেলে গিয়ে বসে। ঠাকুর এইভাবে বসিয়া আছেন, এমন সময় কে একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলে বান দেখাবার জন্য পঞ্চবটি মুখে দৌড়াইতে লাগিলেন। পঞ্চবটি মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন। বেলা 10টা হইবে। নৌকার অবস্থা থেকে ঠাকুর বলিতেছেন, দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা বা কি হয়। ঠাকুর পঞ্চবটি রাস্তার উপরে মাস্টার, রাখাল প্রভৃতির সহিত বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা বান কিরকম করে হয়? মাস্টার পৃথিবীর মাটিতে আগ কাটিয়া পৃথিবী, চন্দ্র, মাধ্যাকর্ষণ, জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এই যা, আমি বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, টনটন করছে। আচ্ছা এত দূরের কথা কেমন করে জানলে? দেখো ছোটবেলায় আমি চিত্র আঁকতে বেশ পারতাম, কিন্তু শুভঙ্করে হাত ধাঁধা লাগতো, গণনা করতে পারলাম না। এইবার ঠাকুর নিজের ঘরে ফিরে আসিতেছেন। দেওয়ালে টাকানো বারান্দায় ছবি দেখিয়া বলেছেন, এই ছবি ভালো নাই, ঠিক যেন মেলেনি মাসি হয়েছে। তারপরে এখানে বেশি বিচার করা ভালো নয়, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। ওদেশে পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল, নিচে হাত দিয়ে নাড়লে জল গুলিয়ে যায়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবর ভক্তি সকাম, রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন প্রহ্লাদের, কিন্তু নিষ্কাম অহেতুকী ব্যক্তি। ভক্ত ঈশ্বরকে কিরূপে লাভ করা যায়? শ্রীরামকৃষ্ণ, ওই ভক্তির দ্বারা, তবে তার কাছে জোর করতে হয়। দেখো দেখিনি, গলায় ছুরি দেব, এর নাম ভক্তির তম। ঈশ্বরকে কি দেখা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ অবশ্য দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন করে, আবার সাকার মানুষ তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখা যায়, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বর যুগে যুগে মানুষ হিসেবে অবতীর্ণ হন। আরেকদিন দেখি 1883 খ্রিস্টাব্দ 24শে নভেম্বর, গৃহস্থের প্রতি উপদেশ। সমবেত ভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। প্রতাপ বলছিল, মহাশয় আমরা জনক রাজার মতো, জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললাম মনে করলেই বা কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেট মুন্ড বৌদ্ধ পথ হয়ে অনেক বছর ঘোরতর তপস্যা করে তবে সংসারে গিয়েছিলেন। তবে কি সংসারে কি উপায় নাই? হ্যাঁ অবশ্য আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়, তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে আবার তফাতে যাবে, তখন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেহ যেন কাছে না থাকে। নির্জন সাধনের সময় ভাববে, আমার কেউ নাই, ঈশ্বর আমার সর্বস্ব, আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তা
একদিন এরকম করে থাকো, সেও ভালো, 3 দিন থাকলে আরও ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বছর, যে যেমন পারে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে বেশি ভয় নাই। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে গেলে আঠা লাগে না। চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে থাকলেই আর ভয় নেই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হওয়ার পর 1000 বছর মাটিতে থাকো, মাটি থেকে তোলবার সময় সে সোনাই থাকবে। মনটি দুধের মতো, এই মনকে যদি সংসার জলে রাখো তবে দুধে জলে মিশে যায়। তাই মনকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়, তারপর নির্জনে সাধন করে মনোরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হল। তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। যে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের উপর নির্লিপ্ত থাকবে। তো এইখানে একটা জায়গায় প্রথমে যখন পড়ছিলাম, এখানে একটা জায়গায় লেখা আছে, রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে, তারপর বিবি এক পায়ে দাঁড়িয়ে আছে, এইটি কত অভ্যাসে হয়েছে। তো আমাদের জীবনে যদি আমরা চলতে চাই, আমাদের ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, যেটা নিয়ে আমরা জীবনে চলতে চাই, বা কর্ম মিশ্রিত কর্ম মিশ্রিত জ্ঞান বা ভক্তি মিশ্রিত জ্ঞান নিয়ে যদি আমরা জীবনে চলতে চাই, যদি আমরা ধরুন যেটা পড়লাম সেটা যদি আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তবে আমাদের জীবনটা সুন্দর হবে, আমার মনটা সুন্দর হবে। কিন্তু তার জন্য এই নিত্য অভ্যাসটা খুব প্রয়োজন। আমি একটা সার্টেন এজ হয়ে যাবে, তারপরে আমি ঈশ্বর চিন্তা করব বা ভালো কাজ করবো, এটা করলে হবে না। আমাকে নিত্য এটা প্র্যাকটিস করে চলতে হবে, আমাকে নিত্য তার নাম করতে হবে এবং নিত্য কিছু ভালো কর্ম করতে হবে। তাহলে আমার আস্তে আস্তে সেই ভালো জব, ধ্যান বা সৎকর্মের প্রতি আমার একটা স্বাভাবিক টান অনুভব করবো। সেই টানটা যখন অনুভব হবে, তখন দেখবেন আপনার জীবনটা নিজে থেকেই আস্তে আস্তে সুন্দর হচ্ছে। আপনি যদি করেন যে 6 মাস টানা যে ডেলি সন্ধ্যাবেলা আমি একটা সময় জব করবো, যে সন্ধ্যা আরতি, ঠিক আছে, বা একদিন হলেও করবো, এবং তারপরে দেখবেন যে আপনার কোনো দিন যদি না হয়, আপনার মনের ভেতরটা নিজে না একটা খচখচানি তৈরি হবে যে আজকে কিছু যেন হয়নি, আজকের দিনটা যেন আমার কাছে পূর্ণ হচ্ছে না। এবার তখনই দেখবেন যে তাহলে আপনি সঠিক পথে আছেন। অর্থাৎ সঠিক পথে থাকতে গেলে কিন্তু নিজেকে একটু প্রিপেয়ার করতে হয়, এবং সেই প্রিপেয়ারের জন্য ঠাকুর বলছেন যে মাঝে মাঝে কিন্তু এই কর্ম থেকে একটু বিরতি নিতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সবাইকে কর্ম করতে হয়, আপনাদেরও করতে হয়, আমাদেরও করতে হয়, এবং সেটা করাটা খুব দরকার। কারণ কর্ম ছাড়া ওই উঁচু লেভেলে আমার মন সারাক্ষণ থাকবে না। অথবা আমাকে দৈনন্দিন একটু কর্মে লিপ্ত থাকতে হবে, এবং সে যদি কর্মে লিপ্ত থাকার সময় একটু ডিস্টার্ব করছি না, এবার ঠিক আছে। হ্যাঁ, তো মাঝে মাঝে আমাদের কর্ম থেকে একটু বিরতি নেওয়া দরকার, যে কারণ কি কর্মের একটা নিজস্ব গতি আছে, একটা ক্রিয়া আছে। তখন শুধু কর্মটাই যেন জীবনের উদ্দেশ্য না হয়। আমার জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তার জন্য আমার ভক্তি, কর্ম, জ্ঞান, এটা আমার কাছে একটা পথ। অর্থাৎ শুধু পথ থেকে আঁকড়ে ধরে চলবে না। তার জন্য মাঝে মাঝে ঠাকুর বলছেন কখনো 1 দিন, কখনো 3 দিন বা 12 দিন, 1 মাস, 2 মাস নিজেকে কাজ থেকে গুটিয়ে নিয়ে তার পাদবন্ধে লিপ্ত করতে হবে। করার পরে ফিরে এসে আবার আপনি কর্ম করুন। তখন কিন্তু দেখবেন যে একবার যদি আমার মনটা ট্রেন্ড হয়ে যায়, তখন আর আমার কোনো প্রবলেম হবে না। তখন আমার মনটাকে আমি যেখানে বসাবো সেখানেই হবে। এখন ওই যে আমাদের উপনিষদে বলছে যে আমাদের মনটা হচ্ছে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়, সেটা যেন 5টা ঘোড়া, আর এই রাস্তা এটা হচ্ছে জগৎ, এবং এই যে 5টা ঘোড়াকে যে 5টা রশ্মি দিয়ে টানা আছে, এটা হচ্ছে মন, আর যে রশ্মিটা ধরে আছে সে হচ্ছে বুদ্ধি, আর যে রথে আরোহী সে কিন্তু হচ্ছে আত্মা। তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সে নিশ্চল নির্বিকার। তাহলে এই যে বুদ্ধি, সে তার এই মনটাকে দিয়ে এই 5টা ইন্দ্রিয়কে কন্ট্রোল করছে। এবার যদি আমার কাছে মনটা ঠিকঠাক ট্রেন না হয়,
আমি যদি নির্জনে গিয়ে আমার মনটাকে বা নিত্য কোনো ভালো কাজের দ্বারা মনকে ট্রেন করতে না পারি, তাহলে আমার ইন্দ্রিয়গুলো আমার কন্ট্রোলে থাকবে না। যখনই কন্ট্রোলে থাকবে না, তখন পাঁচটা ঘোড়া পাঁচ রকমভাবে চলতে চাইবে। এবং তার সঙ্গে হবে যে আমার তাহলে এই যে জগৎ পথে আমার যে রথটা চলছে, সেই রথটা ঠিকঠাক চলবে না, এরকম রাস্তায় চলবে চলবে অতএব সেই জন্য আমাদের মনকে আমাদের খুব ট্রেন করা খুব দরকার। এবং সেই জন্য মাঝে মাঝে নির্জন বাস করতে হবে, নিজের মনকে পুরোপুরিভাবে ট্রেন করতে হবে। তারপর এই যে বিবি বলছে সে ঘোড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৌড়চ্ছে, তার মানে তাকে কী লেভেলে প্র্যাকটিস করেছে, সে কী নিজের উপর আত্মসংযম করেছে, এবং তার কী লেভেলে মানুষ মানে কনসেন্ট্রেশনটা সেই মুহূর্তে তার মধ্যে অন্য কিছু নেই। ওরখানে চড়া আর অর্জুনের সে লক্ষ্যভেদ। অর্জুন দেখছো তুমি কি দেখতে পাচ্ছ? বলছে আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। আপনি ভাবুন সেই কনসেন্ট্রেশন লেভেলটা কীরকম। কিন্তু ওই রকম লেভেলে আমাদেরও যেতে হবে, এবং তার জন্য ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি আছেন, এবং ঠাকুরের কথামৃত আছে। অর্থাৎ এটা যদি কেউ নিত্য পাঠ করে এবং তার মধ্যে যদি সে জীবনকে তার সেভাবে পরিচালিত করতে পারে, আমি নিশ্চিত যে সে তার জীবনকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। এবং এই সবাই ঠাকুরের সৎ পথে আমরা যেতে চলতে পারি, এই প্রার্থনা করে আমি তাহলে আমার আজকে